স্বাগতম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা আজকে আরও একটি লো বাজেটের ফোনের রিভিউ করতে চলে আসলাম। বন্ধুরা আজকে যে ফোনটি আমরা দেখছি লো বাজেটের সেটা হচ্ছে মোটরোলা মোটো G13। বন্ধুরা পূর্বে আমরা একটি মোটরোলার ফোনের রিভিউ করেছিলাম যেটাও 10,000-এর নিচে ছিল, ইনফ্যাক্ট 7-8 হাজারের মধ্যে ছিল। আজকের ফোনটিও কিন্তু বন্ধুরা আমরা 9,500 টাকার মধ্যে কিন্তু ফোনটি পেয়ে যাবো কোনো অফার ছাড়াই। একদম যে মূল প্রাইস 9,500 টাকা এরকমই কিন্তু ফোনটি মার্কেটে লঞ্চ করা হয়েছে। তো বন্ধুরা ফোনটির লুকস থেকে কিন্তু কোনোভাবেই আমরা বুঝতে পারছি না যেটা শুধু 9,500 টাকার ফোন বা এটা 10,000-এর নিচের একটি ফোন। তো বন্ধুরা এর যে লুকস আমরা দেখছি সেখানে কিন্তু আমরা মনে হচ্ছে যে 15 থেকে 18,000 টাকার মধ্যে ফোন এটা দেখে মনে হচ্ছে। এবং বন্ধুরা লো বাজেটের ফোন কিন্তু ফিচারও কিন্তু এটা দুর্দান্ত ফিচার আমরা লক্ষ্য করছি ফোনটিতে। এখানে যে কম্বিনেশন হিসেবে ক্যামেরা ডিসপ্লে দেওয়া রয়েছে যেটা দামের সাথে কিন্তু খুব ভালোভাবেই যায়। ইনফ্যাক্ট এটা 12-13 হাজার দাম হলেও ভ্যালু ফর মানি ডিভাইস হতো। তো বন্ধুরা আমরা সরাসরি পোর্টস এবং বাটনসের দিকে যদি খেয়াল করি সেখানে আমরা দেখতে পাবো ডান দিকে ভলিউম বাটন, তার নিচে রয়েছে পাওয়ার বাটন। বন্ধুরা এই পাওয়ার বাটনই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আমরা কিন্তু অনেক ফোনে খেয়াল করি বা লো বাজেটের ফোনে খেয়াল করি যে পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট থাকে অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকেই না, কিন্তু বন্ধুরা এই ফোনটিতে কিন্তু সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে। এবার নিচের দিকে যদি আমরা খেয়াল করি আমরা পাবো স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন, মাইক্রোফোন। বাঁদিকে খেয়াল করলে সিম ট্রে দেখতে পাবো এবং উপরের দিকে 3.5mm হেডফোন জ্যাক এবং ডলবি অ্যাটমস এটি কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু স্টিরিও স্পিকার পাচ্ছি এবং খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাচ্ছি, যেটা কিন্তু আমরা মিড রেঞ্জের ফোনেও আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি না। এবং বন্ধুরা আমরা যদি সিম ট্রেটি খুলে দেখি তাহলে কিন্তু আমরা ট্রিপল স্লট দেখতে পাবো, অর্থাৎ একটি এক্সটার্নাল মেমোরির জন্য কিন্তু স্লট দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে আমরা যদি খেয়াল করি যে খুব ভালো সাউন্ড পাচ্ছি এবং 3.5mm জ্যাক রয়েছে, তো আমরা কিন্তু ভালো একটি ফ্যাসিলিটি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। বন্ধুরা ক্যামেরার দিকে যদি আমরা খেয়াল করি আমরা ট্রিপল ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। পিছনের দিকে মেইন ক্যামেরা সেন্সরটি কিন্তু বন্ধুরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং অপর দুটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া রয়েছে। এখানে বন্ধুরা মেইন যে ক্যামেরাটি দেওয়া রয়েছে 50 মেগাপিক্সেল। আসলে বন্ধুরা এই দামে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা হওয়াটা একটা বিশাল ব্যাপার, কিন্তু বর্তমানে আমরা প্রায় ফোনেই কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাচ্ছি। তো এটা লো বাজেট হওয়া সত্ত্বেও কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে এবং যার থেকে মোটামুটি কিন্তু আমরা ভালো ছবি পাচ্ছি এবং ক্লিন যে ডিটেলসগুলো সেটা কিন্তু আমরা ছবি থেকে পাচ্ছি। বাকি যে দুটো ক্যামেরা দেওয়া রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ সেন্সর, সেখান থেকে কিন্তু আমরা ভালো ফলাফল পাবো না। এবং আমরা যদি সামনের দিকে খেয়াল করি 8 মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে। এবং বন্ধুরা ভিডিওর কথা বলতে গেলে আমরা ফুল HD ভিডিও করতে পারবো 30 FPS-এ। যেহেতু বন্ধুরা লো বাজেটের ফোন 4K আশা করা একেবারেই অসম্ভব, আসলে 4K এই বাজেটে হওয়া সম্ভব নয়। তো ঠিক আছে, আমরা কিন্তু ভালো একটি ভিডিও কোয়ালিটিও পাচ্ছি, এই ফুল HD ভিডিও রেকর্ডিংও কিন্তু খারাপ নয় এই দামের ক্ষেত্রে। বন্ধুরা আমরা যদি ডিসপ্লের দিকে খেয়াল করি আমরা দেখতে পাবো 6.5 ইঞ্চির 90 হার্জ রিফ্রেশ রেটের HD+ IPS LCD ডিসপ্লে। তো বন্ধুরা এই বাজেটে কিন্তু আমরা অ্যামোলেড ডিসপ্লে বা এর থেকে ভালো ডিসপ্লে আমরা আশা করি না। তো এই ডিসপ্লেই কিন্তু আমাদের কাজ চলে যাবে এবং যেহেতু একটি বড় স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি 6.5 ইঞ্চির ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবং আমাদের কিন্তু প্রোটেকশন হিসেবে কিন্তু আমরা পান্ডা গ্লাস দেখতে পাচ্ছি, যে প্রোটেকশনের পান্ডা গ্লাস। তো বন্ধুরা আমরা কর্নিং গরিলা গ্লাস আগেই দেখে এসেছি, এবার একটু ব্যতিক্রম পান্ডা গ্লাসই নয় দেখলাম। বন্ধুরা এবার যদি আমরা মাল্টিমিডিয়ার দিকে খেয়াল করি এখানে আমরা ডিসপ্লে মোটামুটি আমরা খেয়াল করব সাধারণ যেরকম থাকে, কিন্তু বন্ধুরা এর যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আমরা দুর্দান্ত পেয়ে যাব, যেহেতু আমরা ডলবি অ্যাটমসের সাপোর্ট পাচ্ছি স্পিকারের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু ভালো সাউন্ড কোয়ালিটি এই ফোনটি থেকে আমাদের প্রোভাইড করা হবে। বন্ধুরা আমরা যদি প্রসেসরের দিকে খেয়াল করি আমরা দেখতে পাবো মিডিয়াটেক হেলিও G85 এই প্রসেসরটি এবং এটি 12nm এর একটি 4G প্রসেসর। এবং বন্ধুরা এর যদি আমরা ভেরিয়েন্ট খেয়াল করি আমরা কিন্তু দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবো, একটা হচ্ছে 464 এবং 4128। এই দুটি ভেরিয়েন্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। বন্ধুরা এখানে কিন্তু আমরা G85 এর যে প্রসেসরটি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে যদি আমরা আন্তত মার্ক চেক করি সেক্ষেত্রে কিন্তু আমরা 2,15,000-এর আশেপাশে কিন্তু এর আন্তত মার্ক দেখতে পাবো। তার প্রেক্ষিতে বলা যাচ্ছে ফোনটি থেকে কিন্তু আমাদের ভালো সার্ভিস দিয়ে থাকবে, আমরা লং টাইম ফোনটি ব্যবহার করতে পারবো। এবং যেহেতু 2,15,000-এর আন্তর্জাতিক দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু গেমিংয়ের দিকেও কিন্তু নিরেশ হওয়ার কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা হ্যাঁ এটা বলবো না যে হাই গ্রাফিক্সে ভিডিও গেম প্লে করা যাবে, তো বন্ধুরা আমরা কিন্তু মিডিয়াম গ্রাফিক্সে গেম প্লে করতে পারবো। তবে পাবজির ক্ষেত্রে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বা এইসব আর একটু যে কম এমবির যে গেমগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবং যদি একদম লো গ্রাফিক্সে ভিডিও গেম প্লে করেন তো অবশ্যই কোনো প্রবলেমই হওয়ার কথা নয়। ফোনটির
ফোনটিতে কিন্তু বিগ ব্যাটারি দেওয়া রয়েছে, 5000 mAh এর একটি ব্যাটারি দেওয়া রয়েছে এবং 10 ওয়াটের একটি চার্জার দেওয়া রয়েছে। বন্ধুরা যেহেতু 10 ওয়াটের চার্জার তো চার্জিং হতে সময় লাগবে, কিন্তু যেহেতু 5000 mAh এর ব্যাটারি সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আমাদের 1.5 থেকে 2 দিন কিন্তু আমরা চার্জে চলে যাবে। এবং বন্ধুরা আমরা যদি ওএস এর দিকে খেয়াল করি আমরা ক্লিন ইউআই দেখতে পাচ্ছি এবং যেটা অ্যান্ড্রয়েড 13 এর উপর দেওয়া রয়েছে। এবং এর যদি আপডেটের কথা বলি মেবি এটি 1 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু দিয়ে থাকবে। এবং বন্ধুরা সেন্সরের কথা যদি বলি আমরা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি এবং হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ফেস আনলকও আমরা খেয়াল করছি। তাছাড়া বন্ধুরা ফোনটিতে ব্লুটুথ 5.1 ডুয়েল ওয়াইফাই 4G রয়েছে। এবং বন্ধুরা এবার যদি আমরা আইপি রেটিংয়ের কথা বলি IP52 এর কিন্তু রেটিং রয়েছে। হ্যাঁ বন্ধুরা এটা বিশাল কোনো রেটিং নেই, তবে বন্ধুরা সামান্য পানি বা ধুলাবালি থেকে ফোনটি কিন্তু সেভ করতে সহায়তা করবে। এবং বন্ধুরা এবার চলে আসি দামের ক্ষেত্রে। বন্ধুরা ইন্ডিয়ান মার্কেটে ফোনটি যেটা বেস্ট ভ্যারিয়েন্ট রয়েছে সেটা 9499 এরকম রেটে লঞ্চ হবে এবং যেটা 4128 রয়েছে সেটাও 10,000-এর মধ্যে হতে পারে 9999। তাই বন্ধুরা অফার যদি অ্যাড করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনটা 7000 বা 6500 বা 8000 টাকায় পেয়ে যেতে পারি। তাই বন্ধুরা এই মার্কেট প্রাইস কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। যদি ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে খেয়াল করি আমরা 12-13 হাজারে কিন্তু ফোনটি হাতে পেয়ে যাব। তাই বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশ প্রেক্ষিতে আন্ডার 15K এর ভিতরে কিন্তু একটি ভালো ফোন আমরা লক্ষ্য করছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ বন্ধুরা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।